নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। ধানের জমি থেকে কঙ্কাল সহ মৃতদেহ উদ্ধার করল পুলিশ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা লাহুতরা ১ নং গ্রাম পঞ্চায়েতের কেশবপুর থেকে মৃতদেহটি উদ্ধার হয়। কেশবপুরে রাজ্য সড়কের ধারে বিস্তীর্ণ জমিতে ধান রয়েছে। এদিন সেই পাকা ধান মেশিন দিয়ে কাটতে যান জমির মালিক। আচমকায় দেখতে পান তারা একটি মৃতদেহ। খবর দেওয়া হয় করণদিঘি থানাতে। পুলিশ ঘটনাস্থলে কঙ্কালগুলি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেই জমিতে মৃতদেহ পড়েছিল। সেখানকার বেশ কিছুটা অংশে পাকা ধান ভাঙ্গা রয়েছে। মৃতদেহের পাশে কিছু জামা কাপড়, গামছা, মাথার চুল, কানের দুল দেখতে পাওয়া গেছে। করণদিঘি থানার পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে, যদিও দেহটি পুরুষ না মহিলা তা সঠিকভাবে জানা যায়নি। এদিকে একটা স্যার এদিকে একটা ছবি করতে হয়। কালী পূজা খানা হয়ে কালী পূজা খানা তালা ঘোড়ায় দিয়ে বুঝি লোক নিয়ে যাবে সবই ভাঙা ছিল। আমরা তো দেখি এখন সব ফের আরো ভেঙে দিল, আরো ভাঙবে রে। যতক্ষণ থেকে পুলিশ না আসবে ততক্ষণ থেকে ধান ভাঙবে, দেখবি এইখানে করে কেটে রক্ত লাগলো সব কালো। হ্যাঁ কড্ডিটা দেখো, কড্ডিটা ঘর ভাঙে দিয়েছে না কাটিয়েছে না কিছু খাইছে। ওই যে দাঁতি দেখে নিবে, দাঁতি বেটা ছেলে মানুষ নাম? আমার নাম মজলিস। কি ঘটনা ঘটছিল এখানে একটা লাশ দেখতে পাওয়া যায়, কমপ্লেনে ধান কাটতে এসে, তারপর লাশটা দেখতে পাওয়া যায়। কোন জায়গা এটা? এটা কেশবপুর। কেশবপুরে? জি। মানে মানে কি করে দেখতে পালো এই জিনিসটা? ও কমপ্লেনে ধান কাটতে এসেছিল। হ্যাঁ, ওই গাড়িতে চড়ে আছিল, ড্রাইভারটা দেখেছে। মানে বডি পাওয়া গেছে? বডি পাওয়া গেছে, ওটা বুঝতে পারা যায়নি। আচ্ছা, এই অঞ্চলে কি কোনো মিসিং কেস ছিল আগে থেকে? কই আমরা তো জানি না। ছিল না? তো এই যে তারপরে কি পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। এখন দেখি লাশটা দেখতে পেয়ে পুলিশ এসেছিল। খবর দেওয়া হয় পুলিশকে। কি চাচ্ছেন তাহলে এখন? আর তদন্ত হোক। কি মনে হচ্ছে যে এত দূর, মানে এত ফাঁকা জায়গায় আসলো কি করে? আমরা ওটা বলতে পারবো না। এখন পুলিশ প্রশাসন আছে, ওরা কি বলবে, কি করবে না করবে ওদের ব্যাপার ওটা। মানে এখানে সেটা হচ্ছে এই জমিটা কার? জমিটা হলো আব্দুল গনির ছেলের গে। কি নাম তার? আব্দুল গনি। ওর ছেলের গে। ওই আব্দুল গনি মারা গেছে, ওর ছেলের গে জমি। ছেলেদের। হঠাৎ করে মানে আজকে ধান পাকছিল, ওই জন্য ধান কাটতে এসেছিল। ধান কাটাকালীন এই ঘটনাটি ঘটে। জমি মালিক জানে না যে লাশ পড়ে আছে, ওই কাটতে এসেছিল, ওরাই দেখেছে। তারপর তারা খবর দিল। আপনার নাম? আমার নাম মজলিস। কোথায় বাড়ি? কেশবপুর।